এই সকল বিষয়ে একত্রিত করে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঈমানদারকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে ওয়াবাশশিরি সাবিরিন, ধৈর্য ধারণ করবে যারা, আমি আল্লাহ তাআলার কাছে সফল হিসেবে গণ্য হবে তারা। বলি সুবহানাল্লাহ। ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। এজন্য মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ শুধু মুখে বলবে আমি ঈমান এনেছি, মানুষ শুধু মুখে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর আমি তাদেরকে কোন রকম পরীক্ষা ছাড়াই ছেড়ে দেব। মানুষ কি ধারণা করে নাকি? অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাআলা এদের পূর্বে যে মানুষগুলো ছিল, যে নবী রাসূলগুলো ছিল, প্রত্যেকেই যারাই ঈমানদার বলে নিজেকে দাবি করেছে, আমি আল্লাহ তাআলা প্রত্যেককেই বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন করেছি। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রত্যেককেই পরীক্ষার সম্মুখীন করেছি। আহাসিবান নাস, অথচ এই মানুষরা কি মনে করে যে তারা শুধু বলবে, এতটুকুন বলবে যে না আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না, হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বে যারা এসেছিল, যারাই ঈমানদার বলে নিজেকে দাবি করেছিল, প্রত্যেককেই আমি আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছি। কেমন পরীক্ষা করেছি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সকলেই ইতিহাস জানি, আল্লাহ তাআলা ওনাকে অনেক রকম পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে তিনি ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই নবীকে পরীক্ষা দিয়ে ওনাকে ছেড়ে চলে যান নাই, বরং পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ করে গোটা উম্মতের জন্য, গোটা জাতির জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। গোটা জাতির পিতা বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে। ঈমানদার দাবি করবেন আর পরীক্ষার সম্মুখীন হবেন না, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন না এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে জীবন দান করেছি, মানুষকে মরণ দান করেছি। এই জীবন আর মরণের মধ্যে যে সময়টুকু দিয়েছি, লিয়াবলুয়াকুম, তাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার সম্মুখীন হয়ে, এই পরীক্ষার সময়টা পেয়ে কে কতটুকু ভালো আমল করতে পারলো, আহসানু আমালা, কে কতটুকু নেক আমল করে আমার সামনে আসতে পারলো, এটা আমি দেখবো, যাচাই করব, পরীক্ষা করব। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বান্দারে, তোমার জীবন আর মৃত্যুর মাঝখানে যে সময়টা তুমি পেয়েছো, এই সময়টা হেলায় খেলায় কাটানোর সময় নয়। এই সময়টাকে তোমার প্রবৃত্তিকে অনুসরণ করার জন্য দেওয়া হয় নাই, বরং এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করা হবে। এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরবে যারা, আমি আল্লাহ তাআলার কাছে সফল হবে তারা। বলি সুবহানাল্লাহ। এই পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমার কাছে। তাহলে এই জীবন আর মৃত্যুর মাঝখানের যে সময়, এই সময়টা কিসের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? পরীক্ষা করার জন্য। মহান রব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা করবেন? সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি তোমাদেরকে পরীক্ষা করব, কয়েকটা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর হচ্ছে মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার সন্তানগুলোকে কেড়ে নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের আবাদকৃত ফসলগুলোকে নষ্ট করে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই সকল বিষয়ে একত্রিত করে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঈমানদারকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবে যারা, আমি আল্লাহ তাআলার কাছে সফল হিসেবে গণ্য হবে তারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা অবশ্যই করবেন। এবং এটাই হয়েছে, যুগে যুগে যারাই ঈমানদার বলে দাবি করেছে, যারাই ঈমানের বলে বলিয়ান হয়েছে, তারাই আল্লাহ তাআলার দেয়া সম্মুখীন হয়েছেন পরীক্ষা।